যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, মনে রেখো তোমাকে হারানোর ভয়ও তার নেই। তুমি শুধু তার অভ্যাস, ভালোবাসা না। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং আমার অল ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সকলে ভালো আছো। তো অনেক দেরিতে বুঝেছি মনকে ভালো রাখা বা নিজের যত্ন করা খুবই জরুরি। রুমটা পরিষ্কার করে একা হাতে গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন, আজকে একটা আমি জামা পরেছি। এই জামাটা না সেদিন তোমাদের আমি দেখিয়েছি, এই জামাটা যেটা আমি পরেছি। তো মানে একজনের কাছে বানিয়ে নিয়েছি, এটা কিন্তু মেয়ে বানায়নি। তো নিচটা না একেবারে ধান রাখা যেরকম ডুলি থাকে সেরকম ডুলি হয়েছে, ওটা একটু ফিটিংস করতে হবে, তাহলে কিন্তু শো হবে। আমি এটা পরে একদিন বাইরে বলতে কি আমার মায়ের বাসায় গিয়েছিলাম। তো মেয়ে বলছে কি ভালো লাগে না দেখতে, তো একটু হলে তো ফিটিং লাগবে তাই না? তো সেই জন্য আর কি এটা আর পরিনি। তো ভাবলাম যে তোমাদের সামনে ব্লগ করেই একটা দেখাই। তো ওটা ফিটিং করে নেব, মেয়ের কাছ থেকেই আর কি ফিটিং করে নেব এটা। তো একটা কথা তোমাদের বলছি, অনেক দেরিতেই বুঝেছি মনকে ভালো রাখা বা নিজের যত্ন করা উচিত, খুবই জরুরি। কারণ আমরা তো দেখুন সংসারের কাজে সবসময় ব্যস্ত থাকি, নিজের প্রতি যত্ন রাখা, মনকে কিভাবে ভালো রাখতে হবে সেটা আমরা ভুলেই যাই এক প্রকার। কিন্তু নিজের যত্ন, নিজের খেয়াল নিজেকেই করতে হবে। অন্য কেউ এসে তোমাকে ভালো করে দেবে না। অন্যরা তো মনে করো মন খারাপের কেউ কারণ হয়ে থাকে, সবাই তো এক না প্রত্যেক মানুষই এক না, সবাই আলাদা আলাদা হয়ে থাকে। তো সেই জন্য আর কি নিজের যত্ন বা নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। দিন শেষে না তোমার খেয়াল রাখার জন্য কেউ থাকবে না। যেমন তুমি সংসারের জন্য দিনরাত খেটেই যাচ্ছ, কিন্তু তুমি তো সবাইকে বলো, ছেলে মেয়ে হাজবেন্ড সবাইকে, শ্বশুর শাশুড়ি সবাইকে বলো রান্নার শেষে যে আসো খেয়ে যাও, ভাত রান্না হয়েছে সবাই এসে খেয়ে যাও। কিন্তু খাবার সময় তো তোমাকে কেউ বলবে না তুমি কি খেয়েছো। এটা কথা আমি আজও শুনিনি, কারো মুখে শুনিনি। তো সেই জন্য বলছি কি নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, নিজের যত্ন নিজেকে কেয়ারিং হতে হবে, তাই না? আর দিন শেষে কিন্তু মানে সংসারের কাজ গুছিয়ে গাছিয়ে পরিষ্কারভাবে এতভাবে একা হাতে গুছিয়ে করো না কেন, কিন্তু দিন শেষে তোমাকে শুনতে হবে তুমি কি খালি শুধু রান্নাই করো আর কিছু করো না, রান্নাটাও ঠিক মতো করতে পারো না। মানে একটা কথা শুনিয়ে দিয়ে গেল, ছেলে হোক মেয়ে হোক হাজব্যান্ড হোক শুনিয়ে দিয়ে গেল। তো কারণ নিজের প্রতি খেয়াল রাখা তোমাদের কেউ থাকবে না। আর ভাবলাম যে না, রুমটা পরিষ্কার করে একা হাতে কীভাবে গুছাই নেই। কিন্তু মেয়ে তো টাইম পায় না, কারণ মেয়ের একটা টেন্ডার পেয়েছে, মেয়ের রুম গোছানো, মেয়ের টাইম নেই, ছেলেরও টাইম নেই। ওর ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, এটা হচ্ছে টেস্ট পরীক্ষা, আর ফাইনাল পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে ছেলের। তো সেই জন্য আর কি আজকে আমার তাড়া আছে, কারণ সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে গেছি, রান্না টান্না সেরে তারপরে আবার দোকানে বসতে হবে, যেহেতু ওরা দুজনেই আর কি থাকবে না বাসায়, সেই জন্য আর কি। তো চলো যতটুকুই পারি ততটুকুই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করি। আর ব্লগটা কিন্তু আমি শেয়ার করতেছি তোমাদের কাছে, ওই মানে এডিট করতেছি না ব্লগটা, তো এটাই এডিট হচ্ছে আর কি। এটা কটা বাজে জানো? সকাল 7:30টায় আর কি। আমি তো ওই 8টা সাড়ে 8টা হলে তো আমি কাজে লেগে পড়ি, কারণ মুরগিরা মানে খুব চিল্লা হাল্লা করতেছে, সেই জন্যই আর কি। আরেকটা কথা তোমাদের বলছি, আর
সংসারের আয় বা উন্নতি বা স্বামীর আয় উন্নতি যতটুকুই হোক না কেন, যতই কম হোক না কেন, একজন গৃহিণীকে কিন্তু সমস্ত দিক দিয়ে সামলাতে হবে। আর পয়সা টাকা সেভ করার জন্য না নিজের প্রথমে ব্রেনটা ঠিক রাখতে হবে, দিমাগটা ঠিক রাখতে হবে, তাই না? যেমন আমার ফ্যামিলিতে আমরা 4 জন। তো ছোট সংসারের জন্য ছোট খরচ, আর বড় সংসারের জন্য কিন্তু বড় খরচ। আর এখন না শীতকাল তো পড়েইছে, সবার দরজায় কড়া নাড়ছে শীত, মানে কি বলবো। আর এখন শীতের দিনে না তর তাজা সবজি পাওয়া যায়, মানে কম দামের মধ্যে তর তাজা সবজি পাওয়া যায়, কিন্তু এখনও দাম কমেনি, সব জিনিসের দাম এখনও বাড়াইয়েছে আর কি। আর আমি আবার কি করি জানো, মাছ মাংস ওইগুলো কিন্তু প্রত্যেক দিনের জিনিস, প্রত্যেক দিনে মাছ মাংস নিয়ে আসি একটু একটু হলেও। আর ওই সবজিও আমি ওই 7 দিনের মধ্যে নিয়ে আসি, 7 দিনের মতো মানে নিয়ে আসি। সবজি বলতে কি ওই কাঁচা সবজি না, ওই আলু টালু লঙ্কা টঙ্কা ওইগুলো 7 দিনের জন্য নিয়ে এসে। সবজিগুলো কিন্তু মানে 1 সপ্তাহ রাখা যায় না, নষ্ট হয়ে যায়। কাঁচা সবজি হোক, বেগুন হোক, যে কোনো হোক, 1 সপ্তাহ রাখা যায় না, দিনকার সবজি দিন এনে খেতে হয়। তো আমরা না বেশিরভাগ সবজিটা খাই না, সবজির যে এত দাম, সেই জন্য সবজির পয়সা দিয়ে ওই ডিম খাই, কখনো শুকটি মাছ খাই, মাছ খাই, এরকমই আর কি। পোলট্রিটা এখন খাওয়া হচ্ছে না, মেয়ে বলছে কি পোলট্রি এখন আর খাওয়া যাবে না, কার মুখে যেন কি শুনেছে, সেই জন্য মেয়ে বলে কি পোলট্রি এখন খাওয়া যাবে না। তো এক একটা সংসারে এক একজনের চাহিদা কিন্তু এক এক রকমের, কারো মানে বেশি চাহিদা। আর একটা কথা, যেরকম ইনকাম তার থেকে বেশি যদি চাহিদা করা যায়, তাহলে কিন্তু সংসারের অপচয় বা মানে কোনো দিনও আয় উন্নতি হবে না। আয়ের থেকে যদি তোমরা ব্যয় বেশি করো না, তাহলে সেই সংসার কোনো দিনও আগাবে না। তো এই যে দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন রান্না টান্না হয়ে গেল। তো ভাবলাম যে না, মুরগিদের খেতে দিই। এখানে ওই সেদিন যে লাল শাক নিয়ে এসেছিলাম তারে 3টা আটি আছে, আর ওইগুলো দিয়ে দেবো। এই যে দেখুন কড়া রোদ উঠেছে, এটা হচ্ছে দুপুর টাইম। তো ভাবলাম যে না, মুরগিদের খাবার দিয়ে যে বেগুনের চারা গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আর মূলো শাক দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে জায়নামাজটা ধুয়ে শুকাতে দিয়েছি, এই কারণে জায়নামাজটা সেদিন তো ধুয়েছি, তো জায়নামাজের উপরে না শেকড় ছিল, ওই শেকড় ছিল, তামাক ছিল, সেই জন্য আর কি একটু গন্ধ নামাজের সময় না ওই মাথা পড়ে ওই জায়নামাজের নিচে, তো নাক দিয়ে আর কি সেই গন্ধটা পাই, তো মাথা ঘোরায় আমার ঠিক, সেই জন্য আর কি ওটা ধুয়েই দিলাম। গোসলের আগে আমি ধুয়েই দিচ্ছি জায়নামাজটা। তা আর এই যে দেখুন মুরগিদের খাবার দিলাম, এরা কিন্তু সুন্দরভাবে খায়, লাল শাক হোক, সবুজ জিনিস হোক, যে কোনো শাক সবজি হোক, এরা খুব সুন্দরভাবে আর কি খেয়ে নেয়। তো এই যে দেখুন মুরগিদের রুমটা এখন শুকনো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শীতের সময় না মুরগিদের রুম একেবারে খুব সুন্দরই থাকে, আর বর্ষার সময় না মুরগির রুম একেবারে খুব খারাপ হয়ে যায়। এবার বর্ষার আগে মুরগিদের রুমটা ঠিক করে নেব, তা না হলে না আরও এরকম কাদা হবে, ভালোই লাগবে না। ঠিক কিছু পয়সা জমিয়ে মুরগিদের রুমটা ঠিক করে নেব। একবার টিন কিনে নিয়ে আসবো। আর কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, কবুতররা ডিম পাততেছে না, জানি না কবে পারবে। এই যে দেখুন আমার লাউ চারা গাছগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এখানে কুমড়ো আছে পাশে, এই যে কুমড়োটা হয়ে গেছে, এটা আর কি বেঁধে দিয়েছি আর কি ওই বাঁশের ইয়েতে। তো গুড ইভিনিং, এখন হচ্ছে রাত 7টা। তো এই যে দেখুন দোকানে খরিদ্দার এসেছে, ওরা জামা নেবে নাকি। ওই যে খরিদ্দারটা এর আগে এসেছিলো, তো ও বলছে কি না, সেদিন তো ওর মেয়েকে নিয়ে আসেনি, সেদিন বলে গিয়েছিলো যে আমার মেয়েকে নিয়ে আসবো, এসে আর কি মাপ যোগ দিয়ে তারপরে কিনে নেব। তো মেয়ে নেই, ও নানুর বাসায় গেছে। তো ওই বাচ্চাটার ওর আব্বা ওই বাজারে কিছু খেতে গেল, ওই মাটাকে রেখে গেল এখানে। তো আমাদের বাড়ির পাশেই ওরা থাকে। তো এই দেখুন নাস্তা আজকে আমার মা দিয়েছে, কলা দিয়েছে, টোস্ট দিয়েছে। আমার বাসার যে এখানে চা হচ্ছে, মুড়ি আছে, সেই মুড়ি টুড়ি দিয়ে আর কি একটু টিফিন করব সবাই মিলে। মা এসেছে, আর আজকে ভাইয়ের ছেলে আসেনি। তো মানে বললাম না যে মেয়ে গেছে নানুর বাসায়, পাশাপাশি বাসা, তো সেই জন্য সন্ধ্যার সময় মা আসে, প্রত্যেক দিনে আসে, যেদিন আর কি শরীর ভালো না থাকে সেদিন কিন্তু আসে না। তো এই যে দেখুন চা এখানে হচ্ছে, করে নিয়েছি অলরেডি।
তো চলো ব্লগটা বাইরের তো ব্লগটা খাওয়া ওই টিফিন খাওয়া ব্লগটা দেখাতে পারবো না, যেহেতু আমার মা এসেছে, তাই না? মেয়েকেও তো দেখাই না, মেয়ে লজ্জা পাই। দেখুন এখানে মুড়ি নিয়েছি, তো এটা দিয়েই আর কি নাস্তাগুলো করে নেব টুকটুক করে। আর এই যে দেখুন বাইরে দোকানের বাইরে ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর আমাদের বাড়ির পাশে আজকে একজনের বিয়ে, তো আমাদের আর কি দাওয়াত করেনি, সেই জন্য আর কি আমরা যাব না। তো এখানে টোস্ট দিয়ে চা খাচ্ছি। তো টোস্টটা সেই আমাকে টেস্ট লাগলো না, খুব বড় সাইজের টোস্ট না, অত টেস্ট লাগলো না, একেবারে মুসমুসে কুরকুরে টোস্টটা খেতে না ভালোই লাগলো না, একটু টেস্ট পেলাম না আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।